সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি একটি কেন্দ্র সরকারের স্কিম। এটি যে কোনো পোস্ট অফিস এবং যে কোনো ব্যাংকে করা যেতে পারে। পোস্ট অফিসে যদি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা করেন তাহলে 2025-এর ফর্ম পূরণ কীভাবে করবেন বিস্তারিত আপনারা এখানে দেখে নিন। এরকম একটি ফর্ম পাবেন পোস্ট অফিসে যদি করেন, সেক্ষেত্রে ফর্মে কিভাবে ফিল আপ করবেন। এখানে প্রথমেই যেটি আছে টু দ্য পোস্টমাস্টার, এখানে যে পোস্ট অফিসে করছেন সেই পোস্ট অফিসের নাম এবং নিচেই ঠিকানা লিখতে হবে এবং পাশে যে কলমগুলো রয়েছে এখানে কিন্তু দুটো ফটো দিতে হবে। মেয়ের ফটো যার নামে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা করছেন এবং যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা করাচ্ছেন গার্জেন মা বা বাবার ফটো কিন্তু এখানে দিতে হবে। কোনো কোনো জায়গায় খালি মা বা বাবার ফটো দিলেই কিন্তু হয়ে যায়, কোনো কোনো পোস্ট অফিসে মেয়ের ফটো এবং গার্জেনের ফটো দুটোই কিন্তু এখানে চাই। তারপরে নিচে যেখানে কলমটি আছে দেখেন ম্যাডাম বা স্যার, তার নিচে এখানে যে অ্যাকাউন্টটি করাচ্ছে মা বা বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে। যদি মা এই অ্যাকাউন্ট করায় সেক্ষেত্রে মায়ের নাম এখানে লিখতে হবে এবং পাশেই এখানে এই যে অপশানগুলো আছে দেখছেন SSA, এখানে কিন্তু টিক দিতে হবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং এখানে যে লেখার জায়গা আছে এখানে SSA লিখতে হবে এবং পরবর্তী যে কলমগুলো আছে এখানে দেখেন এখানে এক জায়গায় টিক দিলেই চলবে। মাইনর থ্রু গার্জেন, অর্থাৎ এখানে কিন্তু গার্জেন অ্যাকাউন্ট করে দিচ্ছে মেয়ের নামে, যার জন্য এখানে তোমাদের টিক মারতে হবে এবং পরবর্তী যে কলমটি আছে দেখেন নেম অফ দ্য মাইনরস, অর্থাৎ মেয়ের নাম কিন্তু এখানে লিখতে হবে। যে মেয়ের নামে করা হচ্ছে অ্যাকাউন্ট সেই মেয়ের নাম কিন্তু এখানে লিখতে হবে। পাশেই ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কিন্তু এখানে লিখতে হবে এবং পাশে এখানে F ফিমেল এবং নিচে ডিটেলস অফ প্রুফ অফ এজ অফ মাইনরস, অর্থাৎ মেয়ের জন্মর প্রুফ আকারে কী দেবেন। একটাই সার্টিফিকেট এখানে থাকতে পারে, বার্থ সার্টিফিকেট, এবং বার্থ সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়েছে, কবে ইস্যু হয়েছে এখানে কিন্তু লিখতে হবে। এবং 2 নম্বর অপশানে যেটি আছে এখানে কিন্তু যখন অ্যাকাউন্টটি করবেন পোস্ট অফিসে এই SSA অ্যাকাউন্ট, সেখানে করার সময় কত টাকা জমা করছেন পোস্ট অফিসে এটি জিজ্ঞেস করে নিতে হবে। কত টাকা জমা করে এটি কিন্তু করা যাবে। এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট কিন্তু দিতে পারেন। এখানে আমি 1000 দিয়েছি, এখানে সংখ্যায় লিখে পাশেই আপনাদের কথাতে লিখতে হবে এবং পরবর্তী যে কলমগুলো আছে দেখেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আর গার্জেন, এখানে যে অ্যাকাউন্টটি করাচ্ছে মা বা বাবা তার নাম কিন্তু এখানে লিখতে হবে এবং পাশে গার্জেনের নাম, অর্থাৎ মা যদি খুলে থাকে অ্যাকাউন্ট সেক্ষেত্রে এখানে হাজব্যান্ডের নাম লিখতে হবে। তারপরের কলমে জেন্ডার, ডেট অফ বার্থ, এখানে বার্থ ডেট লিখতে হবে। আধার নাম্বার, এখানে পরপর কলমগুলো আছে এখানে কিন্তু সব লিখতে হবে। এরপর এখানে প্যান নাম্বার, তারপরে এখানে যেটি আছে এটি না লিখলেও চলবে। এরপর ঠিকানা, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটা দুটো আলাদাও হতে পারে বা একও হতে পারে। এরপর ফোন নাম্বার, পরের কলমে এখানে ফোন নাম্বার লিখতে হবে। ইমেল আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ আকারে কি দিচ্ছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে। আইডি প্রুফ এখানে কি দেওয়া যেতে পারে, আধার কার্ড থাকতে পারে, ভোটার কার্ড, এগুলো কিন্তু এখানে থাকতে পারে। অ্যাড্রেস প্রুফ আকারে যেটি দিচ্ছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে। এরপরে নিচের দিকে এখানে সিগনেচার আছে, এখানে কিন্তু স্পেসিমেন সিগনেচার করতে হবে। অ্যাকাউন্টটি যে করাচ্ছে তার এখানে সিগনেচার করতে হবে পরপর 3টে। এরপর এটি হলো প্রথম পেজ। এরপর পরবর্তী নেক্সট পেজ আছে। নেক্সট পেজে এখানে ডিক্লারেশন ফর্ম, এখানে এই যে SSA যেটি দেখছেন এখানে কিন্তু টিক মারতে হবে। এরপরে এই যেখানে টিক মারা রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে যে অ্যাকাউন্টটি করাচ্ছে মা বা বাবা তার কিন্তু সিগনেচার করতে হবে এবং এখানে ডেট লিখতে হবে। এরপর নমিনেশন যে পার্টটি রয়েছে এখানে আই বা উই দিয়ে যেটি আছে মা বা বাবার নাম
যে অ্যাকাউন্টটি করাচ্ছে মেয়ের নামে, মা যদি হয় তাহলে এখানে মায়ের নাম লিখতে হবে, বাবা করালে বাবার নাম লিখতে হবে এবং এখানে স্কিমটির নাম লিখতে হবে SSA সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট। এবং এখানে যে অ্যাকাউন্টটি করাচ্ছে তাকে কিন্তু নমিনি করা যাবে না। যদি মা অ্যাকাউন্টটি খোলায় মেয়ের নামে, সেক্ষেত্রে কিন্তু নমিনি অন্য কাউকে রাখা যেতে পারে। এখানে নেম অফ দ্য নমিনি, এখানে বাবার নাম কিন্তু লিখতে হবে যদি মা অ্যাকাউন্ট করায়, বা অন্য কাউকেও নমিনি করা যেতে পারে। এবং পাশে এখানে কিন্তু নমিনির অ্যাড্রেস লিখতে হবে। আধার নাম্বার অফ নমিনি এখানে অপশনাল রয়েছে, আধার নাম্বার না লিখলেও চলবে। ডেট অফ বার্থ অফ নমিনি, এখানে জন্ম তারিখ লিখতে হবে এবং শেয়ার অফ এন্টাইটেলমেন্ট এখানে 100%। এবং এখানে আরেকটি সিগনেচার রয়েছে সেকেন্ড পেজে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টটি করাচ্ছে তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে এবং এখানে প্লেস এবং ডেট। এই হচ্ছে ফুল কমপ্লিট বিস্তারিত জানানো হলো। SSA অ্যাকাউন্ট সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কিভাবে করবেন তার ফর্ম ফিল আপ। আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন, প্রত্যেকেই যাতে ফর্ম ফিল আপ করার সময় কোনো অসুবিধা না হয়।